অবশেষে কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য সরকার। কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আগামী 5ই ডিসেম্বরের মধ্যে তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে সরাসরি এক একটা জেলার জেলা শাসকদের চিঠি। রাজ্য সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের তরফ থেকে সচিবের চিঠি পৌঁছে গিয়েছে এক একটা জেলার জেলা শাসকের কাছে। কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে আপলোড করা, তথ্য তোলার পোর্টালে নির্দেশ। জেলার জেলা শাসকদের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। একাধিক জেলার জেলা শাসককে চিঠি দেওয়া হয়েছে সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের তরফ থেকে সচিবের চিঠি। মেনে তো নিতেই হবে। ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতবর্ষের দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে যদি কোনো আইন পাশ হয় সেই আইন মানতে রাজ্য সরকার বাধ্য। মমতা ব্যানার্জি কে? মুখ্যমন্ত্রী। সে যদি সংবিধান না মানে তো মানবেটা কে? তাহলে ছেড়ে দিক। সংবিধানের শপথ নিয়ে নেব, তার মোয়া খাবো, ক্ষীর খাবো, আর সংবিধান মানবো না, সেটা তো চলতে পারে না। ডিজিটালি হঠাৎ করে সেই সমস্ত কাগজপত্র, প্রমাণপত্র, দলিল দেওয়াটা দুঃসাধ্যের মধ্যে পড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের উচিত ছিল কেন্দ্রের সঙ্গে কথা বলে ওয়াকফ আইনের বিরোধিতা করে, এই ধরনের রেজিস্ট্রেশনের বিরোধিতা করে, যাতে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কোনোভাবেই সংখ্যালঘু মুসলমান সমাজের হাত থেকে চলে না যায়, তার যেন বঞ্চনার শিকার না হয়, সেটাকে গ্যারান্টি দেওয়া, অর্থাৎ সেটাকে সুনিশ্চিত করা ছিল রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেছিলাম। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিল এখানে কোনো ওয়াকফ নিয়ে আন্দোলন হবে না, আন্দোলন করতে গিয়ে দিল্লি চলে যাও। অথচ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। সরকারি নিয়ম তথ্য অনুযায়ী, আমার না, কেন্দ্রের সরকারের তথ্য অনুযায়ী 1,48,253টা মতন ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে আছে।